এ তো মুহাব্বতের লক্ষণ যে আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই তো রেখেছেন, আপনার কাতারেই রেখেছেন। আপনিও যেখানে আমিও সেখানে। বলি আলহামদুলিল্লাহ। সুন্দর পরিবেশ আমরা ফিরে পেয়েছি। এখন মাহফিল করতে আর থানায় যেতে যেতে আর জুতার তলা ক্ষয় করা লাগে না, বরঞ্চ থানা ফোন দিয়ে বলে কিছু লাগবে ভাই, কোনো ফোর্স পাঠাবো কি, এরকম বলে। সম্মানিত ভাইয়েরা, এক সময় এই মাহফিল কমিটিগুলো ছিল হলো থানার কাছে দাগি আসামি, আর আমরা ছিলাম হলো জাতীয় শত্রু। সেই পরিবেশ আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন। সব পরিবর্তনের মালিক কে বলেন তো? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা। চোখের সামনে সব দেখায় দিলেন। মুহূর্তের মধ্যে ছিল এরকম, করে দিলেন এরকম। এমন ক্ষমতা একমাত্র কার থাকতে পারে বলেন তো? সেই মহান রবের শানে বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, বহুদিন পর এই এলাকায় বলা চলে মূল মাহফিল আমার ছিল হলো 13 মাইল গড়ে আজ ঈদগাহ মাঠ। আমি সেখানে পরপর মনে হয় 5-6 বার আমার আসা হয়েছে। আমার মানিক ভাই, আমার লতিফ ভাই সহ তারা এই আয়োজনটা করে থাকেন। বারবার চেয়েছেন, আমি আসতে পারিনি। আল্লাহ তাআলা আবারও আমাকে নিয়ে এসেছেন, আপনিও আসতে পেরেছেন। তবে এতদিন এসেছি হলো বিপরীত স্রোতে, আজকে এসেছি আমরা অনুকূল স্রোতে। বলি আলহামদুলিল্লাহ। আগে কিরামুন কাতিবিন বসে থাকতো। কারা বসে থাকতো? কিরামুন কাতিবিন বসে থেকে হুজুর কি ওয়াজ করে, কোন কোন ভুলগুলো ধরা যায়, থানায় কেমনে লিস্ট নেওয়া যায়, এরকম কিছু কিছু বদমাইশ কুচক্রান্তকারী দীর্ঘ 16 বছর আলেমদের পিছনে লেগে ষড়যন্ত্র করেছে। কিন্তু আজ তারা কোথায়? আজকে তারা কোথায়? অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা কার? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন কোন কাজের সিদ্ধান্ত নিয়ে নেন, সময় লাগে না, শুধু বলেন কোন, হয়ে যাও, সঙ্গে সঙ্গে মাইক্রো সেকেন্ডের চেয়েও আরো দ্রুত হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এমন ক্ষমতা কার? এমন ক্ষমতা কার? 1 বছরও যায়নি, 1 বছরও পূর্ণ হয়নি, নতুন এমপি গোটা দেশে 300 আসনে, সব সেটআপ শেষ। কিন্তু কি যে হলো, 5 আগস্টের বিকাল বেলা গণভবনে টাইম পাওয়া গেল মাত্র 45 মিনিট। কি জানেন না আপনারা? জানেন না? এগুলো আল্লাহর সাহায্য। কুফর দিয়ে শাসন চলে, জুলুম দিয়ে শাসন চলে না। আয়না ঘর বানালে টিকবে না তো। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই পৃথিবীতে ফেরাউন টিকতে পারে নাই। ফেরাউন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য মার পেট চিরে ছেলে সন্তান বের করে জবাই করেছে।
নমরুদ ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন নবী জ্বলন্ত আগুনে নিক্ষেপ করেছে। আবু জাহেল আমার নবীজির নবুয়তকে বানচাল করার জন্য বারবার হত্যার ষড়যন্ত্র করেও ব্যর্থ হয়েছে। সেই আবু জাহেলকে শিশুর হাতে, নমরুদকে ন্যাংরা মশা দিয়া, আর ফেরাউনকে পানিতে চুবনি খাওয়ায় মেরেছেন তিনি আমার কে? আল্লাহ। সে আল্লাহই পারেন সবকিছু। এটা শিক্ষা। বাড়াবাড়ি করা যাবে না, জুলুম করা যাবে না। বাড়াবাড়ি জুলুম আল্লাহ সহ্য করেন। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এটা সে যে ক্ষেত্রেই হোক না কেন, আপনার ব্যক্তিগত জীবনও হতে পারে। বাড়াবাড়ি করবেন তো, জুলুম করবেন তো আপনার পরিণতি ভয়াবহ হবে। সাথে অহংকার, সাথে কি অহংকার আরো ধ্বংসের মূল কারণ। একটা শব্দ শেষ করে দিয়েছে। চাকরি কি রাজাকারের নাতিপুতিরা পাবে? একটা অহংকার আকাশ থেকে সব ভেঙ্গে চুরমার করে দিয়েছেন। তিনি কে? এই দেশে সবার বসবাস করার অধিকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সবাই বসবাস করবে, মুক্ত মনে থাকবে। সকল স্বাধীনতা দেওয়ার আগে জাতিকে দিতে হবে কথা বলার স্বাধীনতা। কথা বলতে দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, বহু কথা আছে, আস্তে আস্তে শোনাবো। সময় দেবেন তো? এই ছেলেটা উঠে গেল, এই ওঠা যাবে না তো? আমি 9টায় মঞ্চে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমার মানিক ভাই অনেক চেষ্টা করেছেন, কিন্তু ঠেলে ঠেলে আরো 1 ঘন্টা দেরি হলো। আর না ঠেললে যে আরো কত দেরি হতো আল্লাহ জানে। সুসময়ের সব কাজগুলো করলে ভালো হয়। আমি খুব বেশি লম্বা সময় নেব তা না, আমি একটা বিষয়ের দিকে আস্তে আস্তে আগায় যাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, আমরা ইবাদত করি, কিন্তু সব ইবাদত কি কবুল হয়? আসতে বলে, সব ইবাদত কি কবুল হয়? হয়। কেন? ইবাদত আমি করি, নামাজ পড়ি, দোয়া করি, এই দোয়াগুলো কেন কবুল হয় না? ইবাদত কবুল কেন হচ্ছে না? যে কারণে ইবাদত কবুল হয় না তার কিছু কারণ আছে। মোটামুটি ইবাদত কবুলে 10টা অন্তরায় আছে কোরআনের আলোকে। এই 10টি অপকর্ম থেকে যদি আমরা নিজেকে পরহেজ রাখতে পারি, আমি যা বলবো আমার আল্লাহ তাই শুনবে। সুবহানাল্লাহ বলবেন না? আগ্রহ কি আছে শোনা? সবার কি আগ্রহ আছে? আমাকে সবচেয়ে বেশি শোনেন কে? আসতে কর। অনেকের মনে হয় বউ নাকি? আমাকে সবচেয়ে বেশি শোনেন কে? আমাকে সবচেয়ে বেশি কাছে জানেন কে? আমার মনের মালিক কে? পৃথিবীর কোন মানুষ কি মনের খবর জানেন? আমার মনের খবরটাও জানেন। তিনি আমার কে? মা ফি সুদুরিকুম, তোমার অন্তরে যা আছে তাও আমি জানি। আমার বন্ধুগণ, সেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে একটা লক্ষ্য নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। লক্ষ্য একটাই, সবাই আমরা নামাজের মধ্যে সেই লক্ষ্য পূরণের জন্য আল্লাহর কাছে দোয়া করি। সবাই বলুন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ তাআলা, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এই দুনিয়াতে আমরা তার দাসত্ব মেনে নেওয়ার জন্য এসেছি। আমরা একটা টাইম নিয়ে এসেছি। লা ইস্তাখিরুনা সাআতাহু ওয়া লা ইস্তাকদিমুন। যে সময় আল্লাহ পাক আমাকে বেঁধে দিয়েছেন, 1 সেকেন্ড আগেও মরণ হবে না, 1 সেকেন্ড পরও মরণ হবে না। যখন সময় হয়ে যাবে
মালাকুল মউত জান কবজ করে নিয়ে চলে যাবে। আমার আপনার শুধু স্থানান্তর হয়ে যাবে, আমার কোনো মরণ নাই। মূলত শুধু দুনিয়ার জিন্দেগিতে লাশটা পচে যাবে, কিন্তু রুহের জায়গায় চলে যাবে, ইল্লিন যাবে অথবা সিজ্জিনে চলে যাবে। জান্নাতি হলে ইল্লিন যাবে, জাহান্নামী হলে সিজ্জিন চলে যাবে। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জিন্দেগিটা হলো একটা ওয়েটিং রুমের মতো, এখন আছে কিছুক্ষণ পরে নাই। দুনিয়ার সব কিছু ছেড়ে একদিন চিরস্থায়ী জিন্দেগির জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে। সেই দিন যাকে আমরা দুনিয়াতে আপন মনে করেছি, আমার মা পর হয়ে যাবে, আমার বাবা পর হয়ে যাবে, আমার স্ত্রী পর হয়ে যাবে, আমার সন্তান পর হয়ে যাবে, আমার ভাই ব্রাদার সব পর হয়ে যাবে। শুধুমাত্র একমাত্র কেবলমাত্র যিনি কাছে থেকে ছিলেন, কাছে আছেন, কাছে থেকে যাবেন, তিনি আমার কে? আসতে বলবেন, তিনি আমার কে? আল্লাহ। সে আল্লাহর কাছে আমরা যে আমলনামা নিতে চাই, সে আমলনামাটা যেন দুর্বল না হয়। আমলনামা হবে দু হাতে, বাম হাতে আমলনামা কেউ নিয়ে যাবে, ডান হাতে আমলনামা কেউ নিয়ে যাবে। কিন্তু আমরা চাই, সবাই বলুন তো, আমরা আমলনামা নিতে চাই বাম হাতে না ডান হাতে? বাম হাতে না ডান হাতে? আমরা আল্লাহর সামনে লজ্জা নিয়ে উঠবো না সম্মান নিয়ে উঠবো? সম্মান নিয়ে উঠতে হবে। পাপীর কাতারে নাম লেখে আল্লাহর সামনে দাঁড়ালে বড় লজ্জায় পড়ে যেতে হবে। আল্লাহকে সামনে যখন আমি পেয়ে যাব, লজ্জায় যেন না পড়ে যাই। এই জন্য আমি যে ইবাদতগুলো করছি, সে ইবাদতগুলো যেন কবুল হয়ে যায়। সেই কবুল না হওয়ার পেছনে যে অন্তরায়গুলো আছে, যে বাধাগুলো আছে, যে অপকর্মগুলো আছে, তার মোটামুটি 10টা পয়েন্ট আমি আলোচনা করতে চাচ্ছি। হাজারবার বান্দা যদি ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, দান করে, সাদকা করে, জিকির করে, এইরকম ফিকির করে, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু বান্দার মধ্যে যদি 1 নাম্বার মুনাফিকি থেকে যায়, ওই বান্দার কোনো ইবাদত কবুল হবে না। কার দরবারে? কবুল হবে না। তাহলে 1 নাম্বার হলো কি করলে? বলেন, কি করলে? মুনাফিকি করলে। মুনাফিকি করলে পরে বান্দার কোনো দোয়া কবুল হবে না। আমি কি আলোচনা চালিয়ে যাব? আমার কথা কি শোনা যায়, বোঝা যায়? কোনো সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। মুনাফিক কাকে বলে? মুনাফিক মোটামুটি 4টা বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে, সে মোটামুটি মুনাফিক হাদিসের দৃষ্টিকোণ থেকে। মুনাফিক কিন্তু কোনো কাফের না, মুনাফিক কিন্তু কোনো মুশরিকও না। মুনাফিকের চেহারায় দাড়িও থাকতে পারে, চোখে সুরমাও থাকতে পারে, পরনে জুব্বাও থাকতে পারে, এবং সে প্রথম কাতারের মুসল্লিও হতে পারে, সে হাজিও হতে পারে, সে দানবীরও হতে পারে, কিন্তু সে একজন মুনাফিক। কেমন করে? মুনাফিকের 1 নম্বরের চরিত্র হলো ভিতর, কথা আর ভিতর কখনো তার এক হয় না। এরকম লোক তো দিনাজপুরে খুঁজে পাওয়া যাবে না। আসতে বলে, আসে না? নাই? দেখেন না, দাড়ি রাখতে হবে নবীর মহব্বতে। দাড়িটা আমরা রেখেছি কার মহব্বতে? বলেন, নবীর মহব্বতে। দাড়ি রাখাটা রাসূল ওয়াজিব করে দিয়েছে, এটা ওয়াজিব। দাড়ি কাটা ছাটা হারাম, গুরুত্বপূর্ণ একটা ইবাদত এটা। এই জন্য আমরা দাড়ি রাখি, রাসূলের মহব্বতে রাখি। কিন্তু এমনও লোক আমার দেশে আছে, দাড়ি রাখে আবার নিজের প্রয়োজনে কাটে। আছে না নাই? আসতে আছে না নাই? শুধু দাড়ি কাটে না, মাথার সাদা চুল কালো বানায়, পাঞ্জাবি খুইলা গেঞ্জি বানায়, পায়ের জামা খুইলা লুঙ্গি পরে, বাঁচার জন্য। লক্ষ লক্ষ কোটি টাকা লোপাট হলো, ব্যাংক ভরি লুট হলো, হলমার্ক শেয়ার বাজারে কেলেঙ্কারি, সব কিছু করেও বিপুল সম্পদের পাহাড়ের মালিক হয়েও লাভ তো হলো না। শেষে উনি সাজলেন হলো
সবজি বিক্রেতা। তা তো কাজ হলো না। নৌকায় চললেন, সাথে বন্ধু আইনমন্ত্রী ছিলেন, দুজন মিলে যাচ্ছিল কোথাও কোন দিক দিয়ে কেমন করে পালানো যায়। কোস্টগার্ড আইনমন্ত্রীকে ধরে ফেলছে, ধরে ফেলে বলছে, স্যার চিনে ফেলছে, এখন কোনো উপায় নেই, চলুন আমাদের সাথে। আইনমন্ত্রীকে, আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। জামাতের সাথে মানে আপনি কার সাথে আসছেন? কই যে বসে আছে, চিনি না তো আমরা। লোকটা কে? ভালো করে দেখো, ওটাই দরবেশ। এখান থেকে একটা শিক্ষা আছে। শিক্ষাটা হলো, যারা জালিম তারা জালিমকেও ছাড়ে না, কিন্তু ইমানদার আরো অপর ইমানদার ভাইয়ের জীবন রক্ষার জন্য জীবন দিতে রাজি আছে, তুমি অপর ভাইয়ের কষ্ট হতে রাজি নও। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, গত 2 বছর আগে 116 জন আলেমের তালিকা করেছিল এক বদমাইশ, নাম তার শামসুদ্দিন মানিক, বিচারপতি। এই মানিকের চেহারায় আমি কোনোদিন হাসি পাই। হাসি কি জিনিস আমি ওর চেহারায় দেখি না। যারা হাসে না ওদের বউরা যে কেমনে সংসার করে বুঝে আসে না। যার স্বামী হাসবে না, আমার আমি নিশ্চিত তার বউ মনে মনে কবে এই মরবে কোনদিন, বেঁচে যায়। হাসি ছাড়া সংসার হয়? হাসি ছাড়া তো সংসার হয়। এই বদমাইশটা আমার নামটাও ঢুকিয়েছিল এই তালিকার মধ্যে। সে আলেমদের তালিকা করেছিল। সে ভাবে নাই কি নিয়ে আমরা নাচানাচি করছি, কোন আগুন নিয়ে আমরা খেলছি। আলেমদের রক্ত বড় বিষাক্ত, আল্লাহ ছাড়েন নাই। সে পালানোর জন্য আবার দাড়ি রাখা শুরু করলো। তার দাড়ি ছিল না, একজন কাটলো আরেকজন রাখলো। সিলেট দিয়ে পালাবে, সিলেটবাসী তাকে ধরে ফেললো, খুব সম্মান করেছে, বিসি শুদ্ধ আউট করছে। সম্মানিত বন্ধুগণ, ওরা এতদিন আমাদের তালিকা করেছে, এখন আমার দেশের বাম রাম নাস্তিক বদমাইশদের তালিকা এখন আমাদের করার সময় হয়েছে। ওই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পবিত্র অঙ্গনে প্রকাশ্যে দিবালোকে আরেক মানিক 100টা নারীর জীবন শেষ করে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করার জন্য সাংবাদিক ডেকে মিষ্টি বিতরণ করেছে। আমরা দাবি করি এই সমস্ত কুলাঙ্গারদের ধরে প্রকাশ্যে ঝুলায় মেরে রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। একজনকে উপদেষ্টা বানানো হয়েছে, বিতর্কিত ব্যক্তি সে। তার বউ দিয়ে সে নাটক যে সন্তানগুলো আমাদের জন্য তাজা রক্ত বিলিয়ে দিয়েছে, ওই রক্তের সঙ্গে আমরা প্রতারণা দেখতে চাই না। ঠিক কিনা বলেন? সুযোগ সন্ধানী কোন ব্যক্তিকে আমরা আশ্রয় প্রশ্রয় দেব না। মুনাফিকের জায়গা আল্লাহর কাছেও নাই, আমাদের কাছেও নাই। কথা ক্লিয়ার? রাগ করতেছেন? রাগ করলেও কিচ্ছু করার নেই। আলোচনা চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। ইবাদত কবুল হওয়ার জন্য 10টা পাপ ছাড়তে হবে। নাম্বার 1 মুনাফিকি। নাম্বার 1 কি বলেন? মুনাফিকি। প্রিয় ভাইয়ের আমার, আমাকে নির্বাচিত করলে মদিনার সনদে দেশ চালাবে। কইছে না? আস্তে বলে নাই, বলে নাই, বলে নাই।
দেশ চালাইছে মদিনার সনদে। হ্যাঁ, মাঝে মাঝে ফতুয়া দিতেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের 40 বার। এবং আরেকজন ফতুয়া দিলেন একদিন, আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ, ঠিক কিনা? ওরা আলেমদেরকে চরম চরম শুধু জুলুম না, মহা জুলুমের মধ্যে ফেলেছিল। আল্লামা সাঈদী একটা অহংকার আমাদের, তাকে কে না ভালোবাসে বলেন? বর্তমান প্রেজেন্ট ওয়ার্ল্ডে এই শতাব্দীর 180 কোটি মুসলমানের দুনিয়ায় সবচাইতে গ্রহণযোগ্য জনপ্রিয় ব্যক্তি হচ্ছেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। সেই লোকটাকে জেলখানাও বাঁচতে দিল না, জোর করে ধরে। সুস্থ মানুষ, ওনাকে বলা হলো চলে, কেন? অসুস্থ। আমি তো সুস্থ, আমি অসুস্থ হলে তো আমাকে নিয়ে যাবেন কেন? আপনি অসুস্থ। রুগী কয় আমি অসুস্থ, আর ওরা কয় কি অসুস্থ। নিয়ে চলে গিয়ে হসপিটালে ভর্তি করে। এটা তাজা মানুষ, এটা তাজা প্রাণ, এই জাতির কর্ণধার। কত অবাধ্য সন্তান তার ওয়াজ শুনে চোখের পানি ফেলে মার খেদমত করা শুরু করেছে। কত বেনামাজি, সুদখোর, শরাবখোর, লম্পট, লাম্পট্য ছেড়ে আল্লাহওয়ালা হয়ে গেছে। যারা হলেন এই জাতি গড়ার কারিগর, সমাজ সংস্কারক, সেই লোকটাকে হসপিটালে জোর করে ভর্তি করে পয়জনিং করে 13 আগস্ট রাতের বেলা তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট জানান দিতে চাই, যাদের চক্রান্তে এমন একজন মহান ব্যক্তির এই হত্যাকাণ্ড ঘটানো হলো, অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা কামনা করছি। হত্যার বিচার অবশ্যই হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীকে হত্যার বিচারে মাফ করেছেন না বিচার করেছেন? অনেক কথা বলতে গেলে তো বিভিন্ন লাইনে চলে যাবে। আমি তো এক রাত পাইছি, আমি আমার লাইনে বেশি দূর যাব না, আমি আমার সঠিক গন্তব্যের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। ইবাদত কবুল হবে 10টা অপকর্ম ছাড়লে। 1 নাম্বার কি বলেন তো? মুনাফিক। মুনাফিকরা সত্য বলে না মিথ্যা বলে? বলেন, সত্য বলে না মিথ্যা বলে? মিথ্যা বলে। সব দিকেই বলে। যখন নির্বাচন আসে তখন মাথায় পট্টি বাঁধে, নির্বাচন যখন চলে যায়, দুর্গা পূজা আসলে তখন মাথায় তিলক লাগায়। আছে না নাই? এই চরিত্রগুলো হলো কাদের? আসতে বলবেন না, কাদের? দুর্গা পূজা শুধু হিন্দুদের পূজা নয়, দুর্গা পূজা নাকি গোটা বাঙালি জাতির উৎসব না। হিন্দু ভাইদের আমি সম্মান করি, তার ধর্ম আছে, উনি ওনার ধর্ম পালন করুন, ইসলাম কোনোদিন বাধা দেবে না। মুসলমান মুসলমানের দিন পালন করবে, তাদের কোনো মূর্তিকে ইসলাম গালি দেবে না, তাদের মন্দির ইসলাম পাহারা দিতে বলেছে, অন্য কোন ধর্মকে গালি দিতে মানা করেছে। কোন প্রকার উস্কানি, কোন প্রকার তাদের বিরুদ্ধে কোন উচ্চ বাচ্য করতে ইসলাম সম্পূর্ণ মানা করে দিয়েছে। কিন্তু এর মানে মুসলমান কখনো বলতে পারে না দুর্গা পূজা মুসলমানদের একটি উৎসব না। মুসলমানদের উৎসব হলো ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, জুমার নামাজ, ঠিক কিনা? আসতে বলে জোরে বলেন, ঠিক কিনা? মুসলমানদের উৎসব 365 দিনের প্রত্যেকটা দিন উৎসব। আল্লাহু আকবার। কত অভিনয় করে আমরা কতগুলো শুনলাম, কত অভিনয় আমরা দেখলাম, কত কান্না আমরা দেখলাম। লাশ, আমার সন্তান, আমার ছাত্রদের লাশ গুম করে
হত্যা করে চোখের পানি ফেলার অভিনয় আমরা দেখতে পেয়েছি, ঠিক কিনা? অনেক কিছু আমরা দেখেছি। আমরা এমন দেশকে আমরা দেখতে চাই না। আমরা আগামী দেশ দেখতে চাই 53 বছরে 25 বছর এক দল দেশ চালিয়েছেন, 16 বছর আরেকজন চালিয়েছেন, 9 বছর আরেকজন চালিয়েছেন, কেয়ারটেকার গভর্নমেন্ট কিছু চালিয়েছেন। সবাই মুসলমান পরিবারের সন্তান ছিলেন, কেউ কোরআন দিয়ে দেশ চালায় নাই। আমরা এবার দেখতে চাই আগামীর দেশ হবে কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখার মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কোরআন কার? আসতে বলবেন না, কার? দোহাই লাগে প্লিজ।